ফের কাঁটাতারের বেড়া দিতে বাধা নৈরাজ্যের বাংলাদেশে। মালদার বৈষ্ণবনগরে ভারত বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা ছড়ালো। বৈষ্ণবনগর সীমান্তে কাঁটাতার দিতে বাধা দিল বিজেপি। কাঁটাতার দিতে বাধা দিলেন বাংলাদেশের নাগরিকরাও। কথা বলবো, আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। করুণাময়, একেবারে এই মালদা সীমান্তে গত পরশুদিন থেকে আমরা দেখছি যে কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে একেবারে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। তারপর গতকালও কাঁটাতার দেওয়া যায়নি, আজও সেই একই সমস্যা। একদমই, দেখো গত পরশুদিন থেকে এই সমস্যার সৃষ্টি হয়েছে। গতকাল সকালে কাজ আরম্ভ করেছিলেন বিএসএফ এর আধিকারিকরা, কিন্তু বিকেলের দিকে সেই কাজ বিজিবি বন্ধ করে দেয়। এবং তোমাকে বলে রাখি, যেটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে বিজিবি পাশাপাশি বাংলাদেশের নাগরিকরাও তারাও কিন্তু ধেয়ে আসে এই সীমান্তের এদিকে। বিজিবির যেটা দাবি যে এই যে জায়গাটিতে তার কাটা দেওয়া হচ্ছে সেই জায়গাটি হচ্ছে ডিসপুট ল্যান্ড। যদিও এর আগেই ফ্ল্যাগ মিটিং করে বিএসএফ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যে ওই জায়গাটি ভারতীয় ভূখণ্ডের মধ্যে পড়ে এবং মানচিত্র দেখিয়ে পুরো বিষয়টি বোঝানো হয়েছিল বিজিবিকে। তারপরেও বিজিবি কিন্তু বারবার বাধার সৃষ্টি করছে কাজে, এবং গতকাল বিকেলের পর থেকে আজকেও কিন্তু কাঁটাতার দেওয়ার কাজ আরম্ভ করা সম্ভব হয়নি। কুসুমিতা, একেবারে করুণাময়, তুমি আমাদের সঙ্গে থাকো। গত সোমবার থেকে কাজ শুরু হয়েছিল, কিন্তু যখন কাজ শুরু হয় তখন এই বাংলাদেশের বিজেপি আর বাংলাদেশের স্থানীয় বাসিন্দাগুলো আমাদের বিএসএফ অ্যাটাক করার চেষ্টা করেছিল। তখন আমরা সাথে সাথে আমরা খবর পাই এবং আমাদের গ্রামবাসী, পুরো গ্রামবাসী আমরা একতা হয়ে তাদের উপর আমরাও এগিয়ে যাই বিএসএফের সঙ্গে সঙ্গে। আজকেও কাজ করতে গেছিলো, আবার আজকেও কাজ বন্ধ হয়েছে। আজকে আমরা গোটা গ্রামবাসী আমরাও আজকেও বিএসএফের সঙ্গে আমরা ছিলাম। অবশ্যই বিএসএফ যখন যেটা বলে সেটাই আমরা সবসময় প্রস্তুত। চোরা কারবার হচ্ছে, ওই জন্যই তো এটা তার কাটা দেওয়া খুব প্রয়োজন। কারণ এখন বর্তমানে যা পরিস্থিতি, বাংলাদেশে এখন ইউনিট সরকার এসে বর্তমানে আমাদের বাংলাতে ভারতে বিভিন্ন জায়গায় ওরা জঙ্গি সরিয়ে দিচ্ছে। এই পথে কি অনুপ্রবেশের ঘটনা ঘটতো আগে? হ্যাঁ, এর আগে ঘটেছিল, অনেক ঘটেছিল। মানুষ আসতো? হ্যাঁ, মানুষ আসতো। আগে আরও গ্রুপ পাচার হতো, আরও ইত্যাদি অনেক কিছু হতো। বাংলাদেশে যেমন আমাদের ওখানে আরও অনেক ক্ষতি করে বাংলাদেশের লোক, আমাদের ফসল কেটে নিয়ে চলে যায়, মানে ওরা অনেক অত্যাচার করে। এখানে খবর আছে যে ওখানে রোহিঙ্গারা সব পরিবার নিয়ে বসে আছে, ওখানে হুঁড় লাগিয়ে তারা ঢুকার চেষ্টা করছে। ওনাদের কোনো কাজ নাই, একমাত্র সন্ধ্যা ভরে আছে আর তারা হুঁড় লাগাবার জন্য আছে। মানে ওরা অনুপ্রবেশের চেষ্টা করছে। আচ্ছা, আগেও কি এই পথে অনুপ্রবেশ ঘটেছে? এর আগে ঘটেছে হয়তো, কিন্তু এরকম তো কোনো দু দেশ থেকে কোনো গন্ডগোল আমাদের জন্মে শুনিনি। তবে আমাদের বাপ দাদার আমলে এটা হয়েছিল। কাজে বাধা দিয়েছে যে সকাল থেকে ওই 11টা থেকে কাজ বন্ধ হয়। সকালে দিয়ে কাজ করতে গেছিল, দিয়ে বন্ধ হয়ে গেছে। বিজেপি অবজেকশন করছে? হ্যাঁ, বিজেপি অবজেকশন করছে। আমাদের জায়গাতে আমরা রাস্তা করব, তা বাধা দেন 19 সরকারকে।